আজ থেকে আরো একটা বদ অভ্যেস বাদ পড়লো, ঘুম ভাঙতেই নো ফোন। আগে ইউনিভার্স বলো বা ভগবান মিষ্টি করে গ্র্যাটিটিউড জানানোর সাথে গুড মর্নিং, ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। হলো ভাইব সহ্য হলো না, শটকানো টিকটিকি দেখে পুরো দিনটা সটকে গেল। আজ আবার এডিটিং এর হেভি চাপ, তার উপরে লিমিটেড টাইম। ব্রেকফাস্ট হয়েছে, 1 কাপ ছাতু কোনো রকমে খেয়ে বিছানাটা গুছিয়ে এডিটিং করতে বসেছিলাম। দেন একটা ডিম ভাজা। হ্যাঁ, 4 জায়গায় 4 রকম পেজ খুলে বসলে এরকমই দশা হয় মামনি। আফটার লাঞ্চ জানি দিবানিদ্রা দেবো, বাট যেই না বৃষ্টির ডোজ পড়েছে, লিটারালি 5 মিনিটে ফলস চা ফুটিয়ে শাড়ি পরে হিরোইন তো রেডি। বাট কাট্টু বৃষ্টি থেমে গিয়েছে, যা হয় ভালোর জন্য হয় মনে করে আনারসের জুস খেতে খেতে শুট ঠিক কমপ্লিট করে ফেলেছি। এদিকে আমার মাথার সাডেন অতিথি যন্ত্রণাকে তাড়াতে পিতাজি লেগে পড়েছে। একটু ওকে ফিল করেছি আয়নার সামনে দাঁড়িয়ে, মনে হলো স্কিনটা কি রাফ লাগছে। আর বিনির যেমনি ভাবনা তেমনি কাজ। ভাবনার আগেই তো কাজ করে উদ্ধার। ফেভারিট রাইস ফেস মাস্ক, এইবারে ফেক নয় অরিজিনাল, দুধ চায়ের সাথে এডিটিং। 20 মিনিটস লেটার, নাও লুক অ্যাট দ্য গ্লো। খুচখাচ বেরিয়েছে, ওভারলুক করো, পিরিয়ডস খুব নর্মাল। এদিকে ডিনারে হেলদি ধামাকা হতে চলেছে, চলো শিখে নি। ছোট্ট ছোট্ট কিউব করা পনিরে শুকনো লঙ্কা, গরম মশলা, যদি আদা গুঁড়ো থাকে নয়তো স্কিপ, দেন নুন অ্যাড করে প্যানে ফুসফুস হালকা তেল অ্যাড করে ভেজে নিয়েছি। এই বেশি ভেজে ফেলো না, ইটের টুকরো লাগবে। নাও কিপ ইট অ্যাসাইড। আবার ফুসফুস তেল স্প্রে করতে পারো। নুন মাখানো চিংড়ি মাছ না পোকা, যাই হোক, আদা গুঁড়ো গরম মশলা দিয়ে শেজওয়ান সস অ্যাড করে এক বুঁদ ছোড়নে কা নেহি। দেন এগেন বেশি ভাজবে না, নয়তো খেচে যাবে। কিপ ইট অ্যাসাইড অ্যান্ড ফাইনালি কড়াইয়ে তেল ফুসফুস, অ্যাড জিরে, রসুন কুচি অ্যান্ড কাঁচা লঙ্কা। অফ সিজনে মাটার, আরে মাতাজি স্টোর করে রাখা আশীর্বাদ। হালকা সটে, দেন অ্যাড নর্মাল রাইস, কোনো বাসমতি গোবিন্দর দরকার নেই, চালেরই কথা বলছি। দেন টপিংস অ্যাড করো, নুন গোলমরিচ ঘি অ্যাড করে টার্ন অফ দ্য ফ্লেম। আর শুধু একটা কাজ বাকি, দইয়ে নুন চিনি গোলমরিচ অ্যাড করে ব্লেন্ড করো। গাজর, বিট, পেঁয়াজ, লঙ্কা ঝিরি ঝিরি করে কেটে অ্যাড করে দাও। অ্যান্ড হার্ডলি 10 থেকে 15 মিনিটে রেডি কালারফুল, হেলদি অ্যান্ড টেস্টি কিউটি ডিনার। ট্রাই করো আর জানিও।